আজকে আপনাদের সাথে একটা মোমো রেসিপি শেয়ার করব। এই মোমোটা যে বাসায় বানিয়ে খেয়েছি, কি যে মজা ছিল! আপনাদেরকে আসলে না খাওয়ালে বিশ্বাস করাতে পারবো না, এতটা টেস্টি ছিল। আমি তো এখন থেকে বাইরে থেকে মোমো খাবোই না। আমি আজকে দুইভাবে স্টিম করে দেখাবো আপনাদেরকে। যাদের কাছে স্টিমার নেই তারা কিন্তু প্যানের মধ্যেও এভাবে স্টিম করে নিতে পারবেন, একদম সেম টু সেম লাগে। প্রথমেই আমি মোমো শিটগুলো বানানোর জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, তারপর অল্প একটু লবণ নিয়েছি। তারপর হচ্ছে আমি এখানে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। একদম মানে কুসুম গরম, খুব বেশি গরম না আবার খুব বেশি ঠান্ডাও না। নিয়ে নর্মাল পানিটা নিয়ে আমি অল্প অল্প করে পানি দিচ্ছি, আর হচ্ছে আমি এটাকে মিক্স করে নিচ্ছি এবং ভালো করে মথে নিচ্ছি মানে ডোটাকে। এই ডোটা কিন্তু একদম নরম করে মথে নেওয়া যাবে না, মানে পানি এই জন্যই অল্প অল্প করে দিয়েছি যেন আমি এরকম একটা শক্ত ডো বানিয়ে ফেলতে পারি, এবং উপরে একটু তেলের ব্রাশের মতো করে দিয়েছি। তারপর হচ্ছে একটা ভেজা টাওয়াল বা ভেজা একটা সুতি কাপড় দিয়ে আমি ঢেকে দিয়েছি। এটা 1 ঘন্টা রেস্টে বা আধা ঘন্টা রেস্টে রাখলেই হবে। এখন নিয়েছি আমি মুরগির বুকের মাংস 2 পিস। আমি এখানে মুরগির বুকের মাংস এভাবে কেটে কেটে ছড়িয়ে নিচ্ছিলাম, মানে একদম হাড় থেকে সরিয়ে নিচ্ছিলাম, আর ছুরি দিয়ে এটাকে আমি এভাবে কিমা করে নিয়েছি। ছুরি দিয়ে একটু টাইম লেগেছে, কিন্তু পরের বার আমি যখন করেছি তখন আমি ব্লেন্ডারে কিমা করে নিয়েছিলাম, ওইটা খুবই সহজে হয়ে গিয়েছিল। তা আপনারা যেভাবে খুশি সেভাবে করে নিতে পারেন। তারপর এই মুরগির কিমাটার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাতা, আর হচ্ছে আমি দিয়েছি গাজর, তারপর হচ্ছে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি অল্প একটু, তারপর দিয়ে দিচ্ছি লবণ হচ্ছে পরিমাণ মতো। এখন দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, তারপর সয়া সস দিয়ে দিচ্ছি 2 চা চামচ। আর এটা হচ্ছে আপনার পরিমাণের সাথে। এখানে আমি একটু রসুন বাটা, একটু আদা বাটা, তারপর হচ্ছে একদম ফুটন্ত গরম তেল এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই টাইমে মানে ওই মুরগির মাংসটা থেকে একটা সুন্দর একটা অ্যারোমা বের হয়, যেটা ভালো লাগে স্মেলটা। আর এটাকে আমি ভালো করে মিক্স করে শুধু সাইডে রেখে দিব। আমার কিন্তু এখানে মানে মুরগির কিমাটা একদম টোটালি রেডি, আর কিচ্ছু করা লাগবে না এখানে। এভাবে কিন্তু আপনি মুরগির কিমাটা করে ডিপ ফ্রিজে আপনি একটা এয়ারটাইট বক্সে ভরে রেখেও দিতে পারেন। আপনি পরের দিন বা কয়দিন পরও আপনি বানিয়ে নিতে পারেন। এখন হচ্ছে আমি ডাম্পলিং সসটা বানিয়ে নিচ্ছি, এই জন্য আমি একটা বাটির মধ্যে সবগুলো উপকরণ নিয়ে নিচ্ছিলাম। আসলে আমরা ভিডিও যখন শ্যুট করি তখন অবশ্য আমরা একটা সুন্দর বাটিতেই দেখানোর ট্রাই করি, কিন্তু সুন্দর বাটি যে মাঝে মাঝে এই যে দেখতে পাচ্ছেন এরকম দুর্ঘটনার কারণও হয়ে যায় অনেক সময়। তাই আমি আবার নতুন করে সসটা বানিয়ে নিচ্ছিলাম। আমি 2 চা চামচ হচ্ছে চিলি ফ্লেক্স দিয়েছি, 1 চা চামচ সাদা তিল দিয়েছি, 1 চা চামচ হচ্ছে গুঁড়ো মরিচ দিয়েছি, একটু হচ্ছে রসুন কুচি দিয়েছি, আর একদম ফুটন্ত গরম তেল আমি এখানে দিয়ে দিয়েছি। মানে সৌন্দর্য দেখাতে গিয়েছিলাম, আসলে সৌন্দর্যটা দেখাতে পারলাম না, বাটিটা ভেঙে গেল। তাই আমি এখন এইরকম বাটির মধ্যে করে দেখাতে হয়েছে, কিছু করার নেই। আর এখন হচ্ছে আমি মোমো শিটগুলা বানিয়ে নিব। আমি অল্প একটু ডো নিয়ে তারপর হচ্ছে আমি এটাকে বেলে নিচ্ছিলাম রুটির মতো করে। আর রুটির মতো করে একটু পাতলা করেই বেলতে হবে, পাতলা করে বেলে নিয়ে এরকম যখন বড় হয়ে যাবে তখন আপনার কাছে কুকি কাটার থাকলে কুকি কাটার দিয়ে এরকম কেটে নেবেন অনেকগুলো। একটা বড় করে রুটি বানাবেন, তারপর কুকি কাটার দিয়ে কেটে নেবেন। আমার কাছে কুকি কাটারটা ছিল না, আমি কয়েকদিনের মধ্যেই কিনবো, অবশ্যই এটা আসলেই দরকার লাগে। তারপর হচ্ছে ভিতরে এরকম আপনি চিকেনের পুরটা দিয়ে দিবেন। আমি কিন্তু একটা বয়মের মুখ দিয়ে করে নিয়েছি, কেটে নিয়েছি। তারপর হচ্ছে এই যে হাত দিয়ে যেভাবে দেখাচ্ছি না, মানে এইভাবে অল্প একটু আপনি একটা দেখেই বুঝবেন, মাঝখানে একটু প্রেস করে তারপর এরকম একটু ডিজাইন করে দেওয়ার চেষ্টা করছিলাম, মানে মোমোর মতো বানানোর চেষ্টা করছিলাম। আমি যেহেতু রেগুলার মোমো বানাই না, সো আমি কিন্তু এরকম মানে পারফেক্ট জিনিসটা এখনও জানি না। আমি কিন্তু আজকে প্রথম বানাচ্ছিলাম মোমো। তো আমি আরেকটা শেপের আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেটা পুলি পিঠার মতো করে তারপর জাস্ট এভাবে 2টা মাথা লাগিয়ে দিয়েছি। আর এভাবেই কিন্তু আপনি প্রত্যেকটা মোমো বানিয়ে নিতে পারেন। আমি আরেকটা মোমো আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, মানে এটা দেখেই আপনারা বুঝে নেবেন। আমিও ভিডিও দেখেই শিখেছি, আমি আসলে মোমো বানাতে পারতাম না। আজকে প্রথম যেহেতু মোমো বানাচ্ছি, তাহলে প্রথম এক্সপিরিয়েন্স কেমন হতে পারে আপনারা বুঝতেই পারেন, কিন্তু আমার এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। আমি আশাই করিনি আমি এরকম কিছু বানাতে পারবো। আর যে এই ডিজাইনটা যেটা দেখাচ্ছি যে পুলি পিঠার মতো করে বানানো, এইটা হচ্ছে সবচেয়ে সহজ। এইটা কেউ পারবে না এমন কেউ নাই, তো সবাই পারবেন। তো আমি এখন এই যে ডাম্পলিং সসটা যে রেডি করেছিলাম যে তেলেরটা, এটাকে আমি এখন ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আমি আবার আরেকটা এরকম বাটি বের করেছি। এখন কিন্তু তেলটা ঠান্ডা হয়ে গিয়েছে, এই কারণে আমি বাটিটার মধ্যে এভাবে ছেঁকে নিচ্ছিলাম। এখন হচ্ছে আমি সসের মধ্যে প্রধান ইনগ্রিডিয়েন্টস যেগুলো আছে এগুলো দিব। এখন পেঁয়াজ পাতা অল্প একটু দিয়েছি, সাদা তিল দিয়েছি
অল্প একটু লবণ দিয়েছি, 2 চা চামচ হচ্ছে সয়া সস দিয়েছি, তারপর হচ্ছে চিনি দিয়েছি 1 চা চামচ, তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস এখানে আমি 2 টেবিল চামচের মতো ইউজ করেছি। তারপর দিয়ে দিব হচ্ছে লেবুর রসও আমি 1 টেবিল চামচ ইউজ করেছি। দিয়ে সবগুলাকে এখানে মিক্স করে আমি সাইডে রেখে দিব। এটা কিন্তু হয়ে গিয়েছে এবং এই সসটা কিন্তু আপনি ফ্রিজে একটা এয়ারটাইট বক্সে নর্মাল ফ্রিজে করে রাখতে পারবেন অনেক দিন। আর এই যে আমি এই কয়টা মোমো হচ্ছে বানিয়ে নিয়েছিলাম, এখন হচ্ছে আপনাদেরকে আমি স্টিম করে দেখাবো, মানে পদ্ধতি নাম্বার 1 দেখাচ্ছি, তারপর পদ্ধতি নাম্বার 2 দেখাবো। এখন হচ্ছে আমি নিচে একটা গরম পানির পাতিল রেখেছি আর উপরে স্ট্যান্ডটা রেখে এরকম ঢেকে দিয়েছি। আর এখন হচ্ছে আমি প্যানেরটা দেখাচ্ছি, মানে আমি দুইভাবেই করেছি। প্রথম দিনে আমি দুইভাবেই ট্রাই করেছি আপনাদেরকে দেখানোর জন্য আসলে হয় কি না। তো আমি প্যানের মধ্যে সবগুলো মোমো দিয়ে দিচ্ছিলাম, দিয়ে একটু ঢেকে দিয়ে 2 মিনিট ঢেকে দিয়েছি। যখন এরকম নিচের দিকে দেখতে পারবেন একটু লাল আবরণ চলে এসেছে, তখন আমি 1 কাপ পানি এখানে দিয়ে দিব। 1 কাপ পানি দিয়ে একদম মানে ফুল মানে হিটের মধ্যে রেখে আমি এটাকে ঢেকে দিব। আর এপাশ ওপাশ মানে 1 মিনিট পর পর আমি উল্টিয়ে দিব। আর এই মোমোটা স্টিম হতে কিন্তু প্রায় 10 মিনিটের মতো টাইম লেগেছে। আমি এইটা তাও 15 মিনিটের মতো আমি টাইম নিয়েছি ইচ্ছা করি। আমার কাছে একটু সন্দেহ লাগে, যদি মুরগিটা কাঁচা থেকে যায় বা যদি কুক না হয় ঠিক মতো, তা আমি সন্দেহ করে একটু বেশি টাইম রাখি, মানে 15 মিনিট ঘড়ি ধরে রাখি যদি ঠিকঠাক মতো হয়। আর এটাও আমি দেখছিলাম, এটা যখন এই যে পানি শুকিয়ে এসেছে তখন হচ্ছে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে একদম পানিটাকে শুকিয়ে নিব। আর হচ্ছে আমি প্লেটের মধ্যে এক এক করে তুলে নিব। মোমোটা একদম পারফেক্টলি কুক হয়েছে আর এত মানে ভালো লাগছিল দেখে, একদম গরম গরম বাসায় এরকম মোমো আমি নিজেই রেডি করে খাচ্ছি। আমার কাছে খুব এক্সাইটেড লাগছিল, কারণ যেহেতু প্রথম আমি ট্রাই করছিলাম এবং আমি দুইটাই একসাথে 2 প্লেটের মধ্যে দুইভাবে রেখেছি, মানে এক পাশে রেখেছি স্টিম করাটা, আরেক পাশে রেখেছি প্যানে যে আমি স্টিম করেছি ওইটা, তো দেখার জন্য যে আসলে পার্থক্য কী এটা বোঝার জন্য। তো যেটা প্রথমে নিচ্ছি এইটা হচ্ছে আমি মানে স্টিম করেছি যেটা একদম ভাপে, তো এইটা আমি প্রথমেই ট্রাই করে নিচ্ছিলাম ডাম্পলিং সসটা দিয়ে। আমি আজকে প্রথম ডাম্পলিং সস দিয়েই ট্রাই করছিলাম। পরের দিন অবশ্য আমি মেয়োনিজ দিয়ে ট্রাই করেছি। বিশ্বাস করেন আমি প্রথম বাইট যখন নিয়েছি এত মজা ছিল, আমি জাস্ট অবাক হয়ে গিয়েছি কিভাবে আমি বাসায় এত মজার মোমো বানিয়ে ফেললাম। আসলে এটা আমি চিন্তাও করি নাই। আর এটা হচ্ছে সেকেন্ডটা আমি ট্রাই করে দেখছিলাম, সেম কোনো পার্থক্য নাই, মানে স্টিম আমি ওইভাবে করেছি আর আমি প্যানের মধ্যে দিয়েছি, আমার কাছে কোনো পার্থক্য লাগে নাই, আমার কাছে দুইটাই সেম লাগছে খেতে। আমি ভাবছিলাম একটা হয়তো একটু শক্ত টাইপের হবে বা মুচমুচে টাইপের হয়ে যাবে, আর একটা হয়তো একটু সফট থাকবে, কিন্তু না, দুইটা সেম ছিল, কোনো পার্থক্য ছিল না। তো আমি সেকেন্ড দিনও হচ্ছে মোমো আবার বানিয়ে নিয়েছিলাম, মানে আমার কাছে এত ভালো লেগেছিলো, আমি এখানে মেয়োনিজ রেডি করেছি, আবার ডাম্পলিং সস রেডি করেছি, আবার এই মোমোগুলো বানিয়ে নিয়েছিলাম। এত মজা হয়েছিল খেতে। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।